ওয়া ইদ কুলনা, ইদ দাল নরম স্পষ্ট করে পড়তে হবে। কুলনা বলার সময় কফ ভারী লাম পাতলা আমাকে খেয়াল করতে হবে। ওয়া ইদ কুলনাদ, এখানে নুনের পর আলিফ আছে, এরপর যে হামজাটা আছে সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল, যেটা মিলিয়ে পড়লে থাকে না, পড়ে যায়, সেই জন্য নুন গিয়ে সরাসরি দালকে ধরবে, এখানে আলিফের টানটা হবে না। কুলনাদ এভাবে পড়তে হবে। কুলনাদ খুলু, দালে কলকলা, খু ভারী লু পাতলা, অনেকের এখানে খয়ের সাথে লামটাও ভারী হয়ে যেতে পারে, সেটা খেয়াল করতে হবে যে লাম যেন ভারী না হয়। কুলনাদ খুলু হাযিহি, হায়ের উপর একটা ছোট আলিফ আছে, এক আলিফ টানতে হবে। হাযিহিল ক্বরয়াতা ফাকুলু, ফা স্পষ্ট আওয়াজ হবে, প্রচুর আওয়াজ, প্রচুর বাতাস। মিনহা, নুন সাকিনের পরে হা আছে, হা হচ্ছে হালকের হরফ, এই জন্য এই নুনটাকে আমরা স্পষ্ট করে পড়ব স্বাভাবিক গুণনা রেখে। মিনহা, মিনহা হাইথু, এখানে হায়ের পরে হা এসেছে, গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে স্পষ্ট করে। হাই থু, থু জিহ্বার কিনারা তরফ দাঁতের শীর্ষে, উপর দাঁতের শীর্ষে লাগিয়ে স্পষ্ট করে থু, হাই থু শি তুম, এখানে হামজাটা শক্ত হবে, শি তুম। রগাদান ওয়া, দান ওয়াকে আমরা কীভাবে পড়বো, দাউ ওয়া, দাউ বলার সময় তাসদিদের প্রথম অংশে গুন্না থাকবে, ওয়া বলার সময় গুন্না চলে যাবে। রগাদাউ ওয়াদ খুলু, দালে কলকলা হবে, খুলু খ ভারী লু পাতলা, খু লু। ওয়াদখুলুল বাবা সুজ্জা, জিমে যেন কোনো বাতাস না থাকে, সুজ্জাদান ওয়া আমরা পড়ব দাউ ওয়া, গুন্না সহ ইদগাম, দাউ ওয়াকুলু, ওয়াকুলু হিত্তাতুন, ওয়াকুলু হি, হি যদি আমাদের স্পষ্ট করে বলতে অসুবিধা হয় আমরা প্র্যাকটিস করবো এভাবে, আহি হি, আহি হি, হিত্ত ত ভারী, হিত্তাতুন নাগফির, এখানে নুনের উপর তাসদিদ আছে লম্বা গুন্না, না গাইনের আওয়াজটা কিছুক্ষণ জারি থাকবে। হিত্তাতুন নাগফির, এই রটা আগের হরফে জের থাকায় র সাকিন পাতলা হবে, নাগফির লাকুম। খাতায়াকুম, তয়ের উপর ছোট আলিফ, ইয়ার উপর ছোট আলিফ, সবগুলো এক আলিফ টানতে হবে। ওয়াসানাজিদু, জি জিহ্বা শীর্ষ দাঁতের নিচের দাঁতের গোড়ায় লাগিয়ে বাতাস বন্ধ রেখে যা উচ্চারণ করতে হবে। ওয়াসানাজিদুল মুহ, মুহ যেন ভারী না হয়, অনেকের এখানে মিম থাকায়, মিম পেশ থাকায় ভারী হওয়ার একটা প্রবণতা থাকে, সাবধান থাকতে হবে। ওয়াসানাজিদুল মুহসিনিন, শেষে ইয়া নুন আমরা দুই আলিফ টেনে থামবো। আসুন পুরোটা একসাথে পড়ি। এখানে আমাদের থামার চিহ্ন এখানে একটা আছে, জিম মানে আল ওয়াকফু জাইজ, এখানে থামা বৈধ। এই বৈধ অবৈধটা তাজবিদের পরিভাষায়, নতুবা এখানে কোনো গুনাহ হওয়া বা না হওয়ার প্রশ্ন নেই, কারো দম শেষ হয়ে গেলে মাঝখানে থেমে যাবেন, আবার একটু আগে থেকে শুরু করবেন, কোনো অসুবিধা নেই। আমরা পুরোটা একসাথে পড়ি। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ।